আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই ইউনিক একটা ফিশ নিয়ে কথা বলবো, আপসাইড ডাউন ক্যাটফিশ। উল্টা হয়ে সাঁতার কাটে, নামের মতো আসলে এর কাজটাও ঠিক সেম অ্যান্ড দেখতেও অনেক বেশি ইন্টারেস্টিং এই মাছটা। অ্যান্ড আজকে আমি মোটামুটি 1 বছর পরে গিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ 1 বছর যাবত আমি এই মাছটাকে আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে পালতেছি। একটা না, 2টা মাছ আমার ট্যাঙ্কের মধ্যে আছে। এদের হাব ভাব গতিবিধি সবগুলা পর্যবেক্ষণ করার পরে প্রায় 1 বছর পরে গিয়ে আমি ভিডিও দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা যদি এই মাছটা রাখতে চান খুবই ইজিলি কেয়ার করে রাখতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মাছটাকে যদি অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখতে চান তাহলে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বা কি কি রিকোয়ারমেন্টস আপনাকে দিতে হবে এই মাছটার জন্য। তো মেইনলি এই ফিশটা খুবই সেমি অ্যাগ্রেসিভ একটা ফিশ। তো ভিডিওতে যাওয়ার আগে ভাগে একটা কথা বলে নিই, সাবস্ক্রাইব করে ফেলেন আমার ইউটিউব চ্যানেলটাকে, অনেক বেশি সাবস্ক্রাইব করেন অ্যান্ড যেখানে পারেন শেয়ার করে দেন ভিডিওগুলা, কারণ এই ভিডিওগুলো আসলে খুবই ইন্টারেস্টিং হচ্ছে, কারণ এই মাছটা খুবই রেয়ার একটা ফিশ। আপনারা যদি এই ফিশটাকে আপনার ফিশ কালেকশনের মধ্যে রাখতে পারেন সো আমার মনে হয় যে খুবই ভালো হবে, কারণ এই মাছটা যে কোনো অ্যাকুয়ারিয়াম শপের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমার জানা মতে। সো আমি আসলে দেখি নাই। আপসাইড ডাউন ক্যাটফিশ আমার দেখা 2 টাইপের আছে, তার মধ্যে এক টাইপ আমার কাছে আছে, আর একটা হচ্ছে একদম ফুললি ব্ল্যাক, ওইটা আমার কাছে নাই। আমি এটা অনলাইনে দেখছিলাম, বাট আমি জানি না এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা। বাট যে ছোপ ছোপ দাগ বা বাঘের মতো যে দাগ আছে সেইটা আমার কাছে আছে 2টা। এন্ড খুবই ইউনিক একটা ফিশ, আমার কাছে অনেক ভালো লাগে যে এই রেয়ার ফিশটা আমার কাছে আছে, কারণ অনলাইনেও এই ধরনের ফিশ আসলে খুব একটা বেশি দেখা যায় না ভিডিওস। চলেন মেইন ভিডিওতে যাওয়া যাক এন্ড বেশি বেশি করে ধুমায় সাবস্ক্রাইব করেন। আপসাইড ডাউন ক্যাটফিশ হচ্ছে সেমি অ্যাগ্রেসিভ একটা ফিশ। এটার সাথে আপনি যে কোনো সেমি অ্যাগ্রেসিভ টাইপের ফিশ রাখতে পারবেন, তবে চেষ্টা করবেন গোল্ডফিশ না রাখার জন্য, কারণ অনেক সময় এরা কি করে গোল্ডফিশের ফিন গুলোতে গিয়ে কামড় মারে, সেই কারণে আসলে একটা হাম্পার হতে পারে আপনার ফিশ। এই কারণে গোল্ডফিশের সাথে রাখবেন না, যে কোনো হার্ডি ফিশের সাথে রাখতে পারবেন। এটা ফাস্ট মুভিং যে কোনো ফিশের সাথে রাখলে খুবই বেটার হয়, কারণ এরা স্লো মুভিং ফিশের ফিন গুলোতে অর্থাৎ লেজের মধ্যে গিয়ে কামড় দিতে পারে। এই জিনিসটা আমি দেখেছি, সো না রাখাটাই বেটার হবে এন্ড অনলাইনেও তাই বলে। তো অবশ্যই ট্রাই করবেন যে কোনো সেমি অ্যাগ্রেসিভ ফিশের সাথে এই ফিশটাকে অ্যাড করার জন্য। এটা মূলত মোচুগাইট ফ্যামিলি থেকে বিলং করে, সেমি অ্যাগ্রেসিভ একটা ফিশ। এন্ড আমি আপনাদেরকে আবারও রিকমেন্ড করবো গোল্ড ফিশের সাথে না রাখার জন্য, অন্য যে কোনো ফিশের সাথে আপনি রাখতে পারবেন, তবে অ্যাগ্রেসিভ ফিশের সাথে রাখবেন না, তাতে এই ফিশটার জন্য প্রবলেম হতে পারে। আর অনেক সময় আপসাইড ডাউন ক্যাটফিশ ক্ষুধার্ত হলে এরা নিজেরা অ্যাগ্রেশন প্রকাশ করতে শুরু করে, অর্থাৎ অনেক অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। এই জিনিসটাও আমি লক্ষ্য করেছি। সো প্লিজ অবশ্যই সেমি অ্যাগ্রেসিভ ফিশের সাথে রাখবেন এন্ড ফাস্ট সুইমিং ফিশের সাথে রাখবেন, অর্থাৎ যেই মাছগুলো দ্রুত সাঁতার কাটে সেই মাছগুলোর সাথে রাখবেন। এই মাছটা নিজেদেরকে লুকাতে খুবই পছন্দ করে, এই জন্য যারা অ্যাকুয়ারিয়াম সেট আপ করতে চাচ্ছেন তারা অবশ্যই 2-1টা হাইডিং প্লেস দিয়ে দিবেন, যাতে এই ফিশটা গিয়ে সেখানে নিজেদেরকে হাইড করতে পারে বা লুকাতে পারে, যেটা এই মাছের জন্য খুবই ভালো হবে এন্ড খুবই পছন্দ করে। আমি যেটা দেখেছি এই মাছটা খাবার দিলে অবশ্যই খাবার খায়, তবে নিজেদেরকে হাইড করতে পছন্দ করে। অনেকে বলবে যদি অ্যাকুয়ারিয়ামের মধ্যে ফিশ রাখলাম সে যদি নিজেদেরকে হাইডই করে রাখে তাহলে লাভ কি রেখে। ভাই, এইটার মধ্যে অনেক জিনিস আছে যেটা আমরা বুঝি, আপনি যদি মাছ পছন্দ করে থাকেন তাহলে আপনি বুঝবেন। সো ফিশদেরকে তাদের নিজস্ব সেট আপ করতে হবে, নিজস্ব সেট আপ দিতে হবে, সে কোনটা পছন্দ করে, তাহলে একটা ফিলিংস আসবে, ন্যাচারাল পরিবেশ আপনি সেট আপ করতে পারবেন, আদারওয়াইজ এটা কখনোই পসিবল না। আর অবশ্যই এমন না যে এই মাছটা সাঁতার কাটে না, অবশ্যই সুইম করে খুব ভালোভাবে উল্টা পাশে হয়ে সাঁতার কাটে, যেটা আপনার অবশ্যই নজর কাড়বে। এই ফিশটার জন্য কত বড় অ্যাকুয়ারিয়াম সেট আপ করা দরকার? এই আপসাইড ডাউন ক্যাটফিশের জন্য মিনিমাম আপনাকে 3 থেকে 4 ফিট একটা অ্যাকুয়ারিয়াম সেট আপ করতে হবে, কারণ এই মাছটা 4 থেকে 5 ইঞ্চি অনায়াসে খুব দ্রুত হয়ে যায়। কারণ আমি আমার ছোট ট্যাঙ্কের মধ্যে এই ফিশটাকে রেখে দেখেছি, খুব দ্রুত বড় হচ্ছে খাবার খাওয়ানোর মাধ্যমে। তবে এই মাছটার জন্য একটা বড় অ্যাকুয়ারিয়াম দেওয়ার চেষ্টা করবেন, তাতে এই মাছটার যে গ্রোথ আছে সেটা খুবই ফাস্ট হয়ে যাবে। যেমন শার্ক ফিশ ট্যাঙ্কের মধ্যে প্রপার ওয়েতে যদি খাবারটা মেনটেন করেন খুব দ্রুত বড় হয়ে যায়, ঠিক সেম আপসাইড ডাউন ক্যাটফিশ খাবারটা মেনটেন করলে খুবই দ্রুত বড় হয়ে যায়। সকল প্যারামিটারস যদি আপনি মেনটেন করতে পারেন মিনিমাম 15 বছর পর্যন্ত অনায়াসে বাঁচতে পারবে। যদিও আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে সকল প্যারামিটারগুলো দেওয়া পসিবল হয় না, সেই পরিবেশটা আসলে আমরা দিতে পারি না, এই কারণে ফিশগুলো অনেক আগেই মারা যায়। তবে আপনি যদি প্রপার ওয়েতে মেনটেন করেন তাহলে কিন্তু অবভিয়াসলি রাখা পসিবল। যেমন আমার ফিশগুলো মোটামুটি 1 বছর যাবত আমার ট্যাঙ্কের মধ্যে আছে, ছোট্ট ট্যাঙ্কের মধ্যে আছে, মোটামুটি 1 ফিট ট্যাঙ্কের মধ্যে। আমি ভিডিওটা করার জন্য এই ফিশগুলোকে বড় ট্যাঙ্কে শিফট করে দিয়েছি। সো বুঝতেই পারছেন, সকল প্যারামিটার যদি আপনি ঠিক রাখেন তাহলে একটা মাছ 1-2 বছর কেন 15 বছর 20 বছর পর্যন্ত বাঁচতে পারবে।
এরপরে এই ফিশটা যেহেতু একটা ক্যাটফিশ, অন্যান্য ফিশের মতো আসলে ওয়ার্ম টাইপের ওয়াটার পছন্দ করে না এই ফিশটা। আপনি খুবই হার্ডি টেম্পারেচারে এই ফিশটাকে রাখতে পারবেন, 20 থেকে 26 পর্যন্ত অনায়াসে রাখতে পারবেন। অর্থাৎ ঠান্ডা ওয়াটারেও এই ফিশটা খুবই ভালোভাবে সার্ভাইভ করতে পারে। আমার ছোট ট্যাঙ্কের মধ্যে কোনো হিটার ছিল না, সেই ট্যাঙ্কের মধ্যে এই ফিশটা সার্ভাইভ করে গেছে। সো মোটামুটি 20 ডিগ্রি পর্যন্ত আপনি এই ফিশটাকে সার্ভাইভ করাতে পারবেন যে কোনো অ্যাকুয়ারিয়ামের মধ্যে। যারা বিগিনার আছে তাদের জন্য বেস্ট একটা ফিশ হচ্ছে ক্যাটফিশ। যদিও ক্যাটফিশ যে কোনো ফিশই ইজি টু কেয়ার, তারপরও এটা আরো অনেক বেশি ইজি আলট্রা প্রো ম্যাক্স। তো ফিল্টারটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখে এই জায়গায়, দেখেছি এই ফিশটার ক্ষেত্রে। আপনি যদি পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার ইউজ করেন এই ফিশের জন্য, আমার মনে হয় যে খুবই বেটার হয়। কারণ ক্যাটফিশদেরকে যদি পানির ফ্লো দেওয়া না হয় তাহলে তারা সাঁতার কাটে না, ট্যাঙ্কের যে কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকে। এই জন্য যখনই আপনি একটা পাওয়ার হেড ফিল্টার লাগাবেন তখনই আপনার ট্যাঙ্কের মধ্যে ওয়াটার সার্কুলেশন বাড়বে, অর্থাৎ ওয়াটার গুলো সার্কেল হবে, পানির মধ্যে একটা ফ্লো তৈরি হবে। এই ফ্লোতে কিন্তু এই ফিশগুলো অনেক বেশি সাঁতার কাটবে, এর ফলে মাছ যত সাঁতার কাটবে তত দ্রুত বড় হবে, আপনার ফিশগুলো অ্যাক্টিভ থাকবে, এন্ড চারপাশে আপনি জাস্ট এদের মুভমেন্ট গুলো দেখতে পারবেন। খুবই ভালো লাগে আসলে ট্যাঙ্কের মধ্যে যখন আমাদের ফিশগুলো এমনি মুভিং করে। অবশ্যই চেষ্টা করবেন একটা পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার ইউজ করার জন্য, অন্তত এই ফিশের জন্য। এই মাছটার জন্য খাবারের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আপসাইড ডাউন ক্যাটফিশ, উল্টা হয়ে সাঁতার কাটা একটা মাছ, যেটার জন্য খাবারটা খুবই মেইনটেইন। এখন কোন খাবার খাওয়াবো? উপরে যে খাবার ভেসে থাকে সেই খাবার, নাকি নিচে পানির মধ্যে ডুবে যায় অর্থাৎ সিঙ্কিং প্যালেটস, কোনটা খাওয়াবো? উপরে যেটা ভেসে থাকে ফ্লোটিং প্যালেটস খাওয়াবো নাকি সিঙ্কিং প্যালেটস? সো এই মাছটার জন্য আমি সাজেস্ট করবো সিঙ্কিং প্যালেটসটা বেস্ট হবে। যদি আপনারা এটা দিতে পারেন তো অল দ্য বেস্ট, বাট যদি না পারেন তাহলে অবশ্যই আপনি ফ্লোটিং প্যালেটস সেগুলোও খাওয়াতে পারেন। অর্থাৎ আমরা অ্যাকুয়ারিয়ামের শপে যে রেগুলার খাবারগুলো খাওয়াই মাছদেরকে কিনে, সেই খাবারগুলো যে পানির মধ্যে ভেসে থাকে, এই খাবারটাই হচ্ছে ফ্লোটিং প্যালেটস। এই খাবারটা আপনি খাওয়াতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি আসলে এই ফিশটাকে এই খাবারটাই খাওয়াইছি, মাঝখানে আবার সিঙ্কিং প্যালেটস খাওয়াইছিলাম, সো অনায়াসে খেয়ে ফেলেছে। তো আপনার যেটা সাধ্যের মধ্যে আসবে আপনি সেটাই খাওয়াবেন। তবে আমি সাজেস্ট করলাম সিঙ্কিং প্যালেটসটা বেস্ট হবে যদি কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে আপনি রাখতে চান আমার মতো। তো এই যে সকল প্যারামিটার্স গুলো যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি এই ফিশটা গ্রো করবে, অনেকদিন যাবত আপনার ট্যাঙ্কের মধ্যে সার্ভাইভ করতে পারবে। এন্ড এই ফিশটার জন্য যারা পিএইচ লেভেল মেইনটেইন করতে চান তাদের জন্য বলতে চাই, পিএইচ মেইনটেইন করতে হলে আপনাকে 6 থেকে 7.5 অবধি মেইনটেইন করলেই ইনাফ এই ফিশের জন্য। সো এইটাই হচ্ছে এই ফিশের অপটিমাম একটা পিএইচ। সো আশা করি এই ফিশটা আপনি ট্যাঙ্কের মধ্যে খুবই ইজিলি রাখতে পারবেন, অনেক সুন্দরভাবে গ্রো করতে পারবে যদি আপনি এই ফিশটা কিনতে পারেন। খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এই ফিশটা, যারা পাবেন আশা করি নিয়ে রাখবেন অ্যাকুয়ারিয়ামের মধ্যে, কারণ অনেক রেয়ার একটা ফিশ, ইউনিক একটা ফিশ, পাওয়া যায় না যে কোনো জায়গায়। তো চাইলে আপনি যে কোনো জায়গায় পেলেই নিয়ে নিতে পারেন। আর এটার প্রাইস আসলে ভেরি করে জায়গা ভেদে, সিজনেও ভেরি করে, সিজন ভেদে। আমার এই ফিশটা 300 টাকা জোড়া পড়েছিল। সো মোটামুটি দামও কিন্তু কম না, ভালো পরিমাণেরই দাম। অবশ্যই আপনি আপনার কালেকশনে রাখতে পারেন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান।